এই খাতাটা আমার খুব প্রিয় একটা খাতা। এটা আমার খাতা। এটা আমি ক্লাসে ইউজ করি। কোন ক্লাসে সেটা পরে বলবো। যে কারণে ভিডিওটা বানাচ্ছি তার প্রধান কারণ হচ্ছে খাতাটা আজ আমি দেখে অবাক হয়ে গিয়েছি। হয় না যে অনেক কিছু আমরা খেয়াল করি না, প্রতিদিন এটা ইউজ করছি, ক্লাসে ইউজ করছি, বাড়িতে দেখছি, লিখছি, পড়ছি, কিন্তু কখনোই বিষয়টা খেয়াল করিনি। আর যেটা করলাম সেটা হচ্ছে শুধু আমার নামের জায়গাটা না দেখলে, সরিয়ে দিলাম কারণ ওখানে ঠিকানা, ফোন নাম্বার সব আছে, সে থাক, কেউ হয়তো স্ক্রিনশটও করে নিলেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই খাতাটা যদি কখনো হারিয়ে যায়, শুধু নামটা দেখলে হয়তো তার মনে হতে পারে যার খাতা সে বাঙালি। তাছাড়া এই খাতায় এখনো পর্যন্ত বাঙালির কোনো চিহ্ন নেই, বাংলার কোনো কিছু নেই এর মধ্যে। না কোনো বাংলা গান লেখা আছে, না বাংলার পূর্বনাগরী লিপি, অর্থাৎ বাংলা লেখার জন্য যে লিপি ইউজ হয়, বাংলা এবং অসমিয়া, পূর্বনাগরীর কিছুটা বাংলা, কিছুটা অসমিয়া ইউজ হয়। তো সে নাগরী লিপির কিচ্ছু নেই এই খাতাটায়। আজ স্ট্রাইক করলো আমার মাথায়, এ কি একটা বাঙালির খাতা, আপাদমস্তক বাঙালির খাতা, তার মধ্যে আছে শুধু তামিল। প্রথমে যেটা তামিল আছে তার মানে এইটা না যে এটা তামিলেরই খাতা। এখানে যে তামিল, সংস্কৃত, দেবনাগরী লিপিতে লেখা সংস্কৃত, যেটা বেশি। ভর্তি ভর্তি দেবনাগরী, সংস্কৃত এবং তেলুগু, তিনটে মূলত আছে, তিনটে লিপি, তিনটে ভাষা। দেবনাগরীতে লেখা সংস্কৃত, তেলুগুতে লেখা তেলুগু, আর এই তামিল। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এটা আমার কর্ণাটিক ক্লাসের খাতা, কর্ণাটিক মিউজিকের রাফ বুক, ক্লাসে নিয়ে যাওয়ার খাতা। আমি খুব অবাক হয়ে গেলাম, এর মধ্যে বাঙালির কোনো চিহ্ন নেই, বাংলার কোনো চিহ্ন নেই, অথচ খাতাটা একজন আপাদমস্তক বাঙালির খাতা, আমার খাতা। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি সাধারণত চেষ্টা করি যে ভাষার গান সে ভাষায় লেখা, বা যে ভাষা যে লিপিতে লেখা হয় বেশিরভাগ সময়, তো সেই ভাষাটার গান আমি সেই লিপিতেই লেখার চেষ্টা করি। হ্যাঁ, সংস্কৃত যে কোনো লিপিতেই লেখা যাবে, লেখা হতো চিরকালই, কিন্তু এখন একটা মান্যতার বিষয় এসে গেছে যে সংস্কৃত লিখতে গেলে দেবনাগরীতেই ওটা মেইনলি লেখা হয়, ওটা প্রধান স্ক্রিপ্টটা এখন দেবনাগরী। তো সেই কারণেই সংস্কৃত বা হিন্দি লিখতে গেলে আমি দেবনাগরী ইউজ করি, তেলুগু লিখতে গেলে তেলুগু, তামিল লিখতে গেলে তামিল। কারণ এটা কর্ণাটিক মিউজিকের খাতা, কর্ণাটিক মিউজিকের খাতা, তাই এইভাবে আমি লিখেছি। হিন্দুস্তানি মিউজিকের খাতায় শুধু দেখতে পাবেন দেবনাগরী। তার প্রধান কারণ হচ্ছে কর্ণাটিক মিউজিকের যে ভাষাগুলো প্রধানত ইউজ হয়, প্রথমে থাকে সংস্কৃত এবং তেলুগু, পাশাপাশি চলে ওটা, সংস্কৃত তেলুগু। তারপরে আসে তামিল, তারপরে আসে কন্নড়া,
সর্বশেষে মালায়ালাম। মালায়ালামটা এখনও নেই, থাকবে নিশ্চয়ই। তো এই হলো ব্যাপার। আমি নিজে আজ খুব চমকে গিয়েছি, সত্যি আমি খুব চমকে গিয়েছি, তাই সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন।